যেটা হয় সেটা হচ্ছে একটা কি ফিচার্স হচ্ছে মান্থলি স্কলারশিপ টেস্ট। এই মান্থলি স্কলারশিপ টেস্টে কি হতে পারে? এই মান্থলি স্কলারশিপ টেস্টে ভালো রেজাল্ট করলে নাম্বার 1 তোমার ফিস অফ নেক্সট মান্থ এটা কিছুটা রিডিউস হবে, ওকে, প্লাস হচ্ছে গিফট আছে। যারা টপ করবে তাদের জন্য প্রত্যেকটা টেস্টের পরে গিফট আছে, যে গিফটটা তোমাদের পড়াশোনার জন্য লাগবে। ঠিক আছে, ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম, এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি এসএইচএম এর কত হয় সেটা আমরা দেখেছিলাম, সেখান থেকে আমরা গ্রাফ করেছিলাম। আচ্ছা, আগে একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই, সেটা হচ্ছে আমাদের ক্লাস 7 to 11 এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশন ওপেন আছে। ঠিক আছে, আর ক্লাস 7 to 12 এর এই অ্যাডমিশনটা ওপেন হবে, অ্যাডমিশন ওপেন from March 25। ঠিক আছে, আর তখন আমাদের এটা হচ্ছে ক্লাস 7 to 12 আইসিএসসি, আইএসসি এন্ড সিবিএসসি। ঠিক আছে, আর ক্লাস 12 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এদেরও অ্যাডমিশন ওপেন হবে from March 2025। এটা কি? এটা পুরোপুরি আমাদের অফলাইন ক্লাসের জন্য। ঠিক আছে, আচ্ছা, অ্যাডমিশনের জন্য কি করতে হবে? তোমরা করতে পারো আমাদের যে একাডেমির অফিসিয়াল নাম্বার 7450908074, এই নাম্বারে কল করতে পারো or হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাজ ইনকোয়ারি। ঠিক আছে, or তোমরা যেটা করতে পারো, আমাদের একাডেমির যে অ্যাড্রেস যেটা নিচে দেওয়া রয়েছে সেটা হলো পিডব্লিউডি রাজপুর, কলকাতা 700149। এখানে আমাদের একাডেমির যে সেন্টার রয়েছে সেই একাডেমিক সেন্টারে এসেও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা কি ফিচার্স হচ্ছে মান্থলি স্কলারশিপ টেস্ট। এই মান্থলি স্কলারশিপ টেস্টে কি হতে পারে? এই মান্থলি স্কলারশিপ টেস্টে ভালো রেজাল্ট করলে নাম্বার 1 তোমার ফিস অফ নেক্সট মান্থ এটা কিছুটা রিডিউস হবে, ওকে, প্লাস হচ্ছে গিফট আছে। যারা টপ করবে তাদের জন্য প্রত্যেকটা টেস্টের পরে গিফট আছে, যে গিফটটা তোমাদের পড়াশোনার জন্য লাগবে। ঠিক আছে, তাহলে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের অফলাইন কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। অফলাইন কোচিং সেন্টারে যোগাযোগ করার টাইম হলো 7 AM to 10 AM, প্লাস তোমরা যেটা করতে পারো 5 PM to 9 PM। এই সময় আমাদের রেগুলার কোচিং সেন্টার ওপেন থাকে, তোমরা এই সময় আসতে পারো। আর স্যাটারডে এন্ড সানডে ফুল ডে ওপেন থাকে। ঠিক আছে, রাত্রির 9টা অবধি, সকাল থেকে রাত্রির 9টা অবধি সারাক্ষণ ক্লাস হয়, সারাক্ষণ ওপেন থাকে। তোমরা যারা যারা অফলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা টপিকে ফিরি। সেটা হচ্ছে কন্ডিশন অফ এসএইচএম।
কোনো যে একটা মোশন যে সিম্পল হারমোনিক মোশনে হবে তার কি কি কন্ডিশন হওয়া উচিত। নাম্বার 1 হচ্ছে 2 and 4 মোশন, এটা হতেই হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাক্সিলারেশন proportional to displacement. Okay, and the number 3 is direction of acceleration always be the opposite direction displacement. ঠিক আছে। Next is what is simple pendulum? সিম্পল পেন্ডুলাম কি? সিম্পল পেন্ডুলাম হচ্ছে যখন কোনো একটা পয়েন্ট মাস, ওকে, সাসপেন্ডেড ফ্রম আ রিজিড সাপোর্ট। তাহলে এটা কি? রিজিড সাপোর্ট। কি দিয়ে সাসপেন্ড হবে? আ স্ট্রিং which is weightless, which is flexible and which is inextensible. তার মানে কি, যে স্ট্রিংটা দিয়ে আমাদের এটাকে ঝোলানো হলো সেটা কি হতে হবে? ওয়েটলেস হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, ইনএক্সটেন্সিবল হতে হবে। মানে কি, এটা কখনো বেড়ে যাবে না, এটা ফ্লেক্সিবল এন্ড করে ওয়েট নিচ্ছে। যদি এরকম কোন একটা আমাদের সিস্টেম থাকে এটাকে আমরা কি বলবো? সিম্পল পেন্ডুলাম। ওকে, দিস ইজ কল্ড দ্য সিম্পল পেন্ডুলাম। চলো next is the time period of simple pendulum. এটা কি? এটা হচ্ছে আমরা ধরে নিলাম এখানে একটা রিজিড সাপোর্ট আছে, আমাদের পেন্ডুলামটা এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশন থেকে কিছুটা দূরে রয়েছে। ওকে, আমরা পয়েন্ট মাস দেখালাম না, পয়েন্ট হলে হয়ে যাবে না বলে না গোল করে দিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি পয়েন্ট মাস পয়েন্ট দেওয়া উচিত, যাই হোক। তাহলে আমাদের এই সময় কি হবে? এই যে এই পয়েন্ট মাসটাকে আমরা যদি এম ধরে নিই, এই নিচের দিকে কত ফোর্স কাজ করবে? এমজি, ঠিক আছে। এর এই ডিরেকশনে কি ফোর্স কাজ করবে? টি। আমরা ধরে নিলাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, তাহলে এমজি টার এই দিক বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা কি হবে? এমজি কস থিটা, দিস ইজ থিটা। আর এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা কি হবে? এমজি সাইন থিটা। এবার আমাদের ইনসিডেন্টটা কি হলো? প্রথমে হচ্ছে এই যে টেনশনটা ব্যালেন্স হবে কি দিয়ে? এমজি কস থিটা দিয়ে। আর আমাদের যে পেন্ডুলামটা এখান থেকে যে ইকুইলিব্রিয়ামে পজিশনে আসবে তার জন্য যে ফোর্সটা কাজ করছে বা সেই ফোর্সটার ভ্যালু কি হবে? এমজি সাইন থিটা। ওকে, আচ্ছা, এবার এটা কি হচ্ছে? যেহেতু ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টের অপোজিটে কাজ করছে, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে লিখতে পারি মাইনাস এমজি সাইন থিটা। নেক্সট ইজ আমাদের এই যে লেন্থটাকে আমরা ধরে নিলাম এল, তাহলে জিনিসটা কি হলো? এই লেন্থটা কি আমাদের এল, এই লেন্থটাকে আমরা ধরে নিই এক্স, তাহলে এইটা হলো আমাদের থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটা শুড বি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ এক্স বাই এল। তাহলে আমরা এফ এর ভ্যালু কি পেলাম? এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ইন্টু
by l। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি this f is equal to minus mg by l into x। আচ্ছা m টা কি, m টা হলো মাস যেটার ভ্যালু কনস্ট্যান্ট, g টা কি, g টা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর ভ্যালু কনস্ট্যান্ট, l টা হলো একটা কনস্ট্যান্ট। তাহলে কি হলো, f is equal to minus some constant c বললাম into x বলতে পারি। তাহলে এখানে কি বলতে পারি, this f is proportional to minus x। আবার কি হয়, f মানে হয় হচ্ছে মাস into acceleration alpha which is equal to বা which is proportional to minus x। তাহলে আলফা কি হবে, is proportional to minus x by m। যেহেতু m টা কনস্ট্যান্ট তাই কি হবে, আলফা is proportional to minus x। তার মানে acceleration is proportional to minus of displacement। তাহলে এটা কি হলো, এটা আমাদের একটা সিম্পল হারমোনিক মোশন। এবার আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হয়, is equal to 2 পাই, উপরে থাকে ডিসপ্লেসমেন্ট, নিচে কি থাকে অ্যাক্সিলারেশন। তাহলে 2 পাই, ডিসপ্লেসমেন্ট কত আমরা পেয়েছি x, আর অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হলো আলফা। ঠিক আছে, আচ্ছা এবার এই x বাই আলফার ভ্যালু কি হচ্ছে দেখা যাক। আমরা লাস্ট কি পেয়েছিলাম, f is equal to এই লাইন থেকে, this is 1, f is equal to minus mgl। f মানে কি, m আলফা যার ভ্যালু কি মাইনাস mgx বাই l, m ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আলফা is equal to minus gx বাই l। মাইনাসটাকেও আমরা যদি নেগলেক্ট করে দিই তাহলে সেখানে আমরা লিখতে পারবো 2 পাই রুট ওভার, আচ্ছা এখানটায় লিখবো না, তাহলে 2 পাই রুট ওভার x, আর আলফার ভ্যালু কি হলো gx বাই l। তাহলে কি হলো 2 পাই রুট ওভার l x বাই gx, x আর x ক্যান্সেল হলো, তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হলো 2 পাই রুট l বাই g। দিস ইজ দ্য ফর্মুলা অফ টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন। চলো ভিডিওটা এই অবধি, নেক্সট দিন এরই নেক্সট টপিক নিয়ে দেখা হবে।